আমাদের বাড়ির পাশেই গাবতলী গরুর হাট। হয়তোবা বছরে এই জায়গাটার ভিতরে আমাদের একবারও যাওয়া হয় না, কিন্তু কুরবানির সিজনটা আসলে 2 থেকে 3 বার আমাদের রেগুলারই যাওয়া পড়ে। আমরা ছোটবেলা থেকে বন্ধুরা সবাই মিলে গরুর হাটে যাওয়া অনেক পছন্দ করি, যারা বলার বাইরে। যেহেতু আজকে গরুর হাটে যাবো, গরু দেখতে যেতে পাশেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন, চলেন যাওয়া যাক। কি অবস্থা বলাবান, আমি বেলাল খান, ডেইলি ব্লগে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। গরুর হাটে ঢোকার পর দেখলাম অনেক গরু চোখের সামনে অলরেডি। এক বন্ধু অলরেডি ওখানে ছিল, তারকে নিয়েই আজকে গরুর হাট ঘুরবো। যেহেতু 2 থেকে 3 দিন যাবত আমাদের আমিনবাজার বা ঢাকা সিটির ভিতরে ভরপুর বৃষ্টি হচ্ছে, এই কারণেই অনেক কাদামাটি ছিল গরুর হাটে, যেটা বলার বাইরে। আশেপাশে তাকায় দেখতেছিলাম সেরকম গরু এই বছর উঠে নাই। হয়তোবা আরো যেহেতু দিন বাকি আছে, গরু আরো আসবে গাবতলী হাটে। আমি আর আমার ফ্রেন্ড মিলে আটতাছিলাম, হঠাৎ করে তাকায় দেখি দুই ব্যাপারই তকতকি লাগছে। মেবি হয়তোবা বেচা কিনে নিয়ে ওইসব আমরা না তাকিয়ে আমাদের মতন আমরা গরু দেখতেছিলাম। একজনে বলতেছিল গরুর হাটে নাকি জংলি গরু উঠছে, তো ওইটা দেখার জন্য আমরা খুঁজতেছিলাম কোথায় জংলি গরুটা পাওয়া যায়। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো, আমার ঢাকার ভিতরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে এই কারণে রেগুলার ব্লগ দিতে পারিনি আমি। আজকে বৃষ্টি আসলো না বিদায় আমরা গরুর হাটে হাঁটতে যাওয়া। গাবতলী গরুরটা একটা সময় অনেক বড় ছিল, কিন্তু এখন আর আগের রকম বড় নাই। আমরা আশেপাশে দেখতেছিলাম হালকা পাতলা ভালোই গরু উঠছে, কিন্তু যেটুক আশা নিয়ে আমরা গেছিলাম সেরকম গরু এখনো উঠে নাই। আমি এটারে মনে করছিলাম গরমের জন্য হইয়া পড়ছে, কিন্তু ভিডিও অন করার পরে দেখি দাম করে উঠে গেল গা। গরু আমার সাথে মাঝে মধ্যে মজা লয়, বলেন তো আলা। সামনে তাকিয়ে দেখছিলাম ভরপুর ভিড়, আমি মনে করতেছিলাম ওই জায়গায় হয়তো বা মারামারি লাগছে, কিন্তু একটু পর মনোযোগ দিয়ে দেখি ওখানে কোনো মারামারি লাগে নাই। সাংবাদিক আসছিল, মানুষে বক্তব্য দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। যাই হোক, তাদের এরকম তারা নিউজ করুক, আমাদের মতন আমরা ব্লগ করি। যাই হোক, আমি ওই জঙ্গলি গরুটারে খুঁজতেছিলাম কোথায় পাওয়া যায়। এক মুরব্বীরে জিজ্ঞেস করলাম, মুরব্বী বলে এখানে পাওয়া যাবে না, আপনার ওই ঢুকে যেতে হবে। ঢোকাটার নাম আমি হয়তো বা জানি না, এই কারণে আপনাদের মাঝে মেনশন করলাম না। এই পর্যন্ত যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলি, আমি আমার নিজস্ব কোনো ক্যামেরা নাই। আমি আমার ফোন দিয়ে যতটুকু চেষ্টা করি ভালো কোনো ভিডিও করার জন্য। ইভেন আমার কাছে কোনো মাইক্রোফোনও নাই, আমি আমার ইউজার ফোন দিয়েই ভয়েসটা দেই। হয়তো বা এই কারণে মাঝে মধ্যে একটু নয়েজ শোনা যায়। আমি যতটুকু জানি এটা আপনারা এড়িয়ে চলবেন। এক লোকের কাছে শুনলাম এখানে নাকি অনেক বড় বড় গরু আছে, এই কারণে আমরা এখানে দেখতে আসলাম। আসলে এখানে অনেক বড় বড় গরুই আছে, আপনারা একটু পরে দেখতে পারেন গরুগিনির সাইজ কেক একটা। দেশে গরুর সাইজ যদি এত বড় বড় হয়ে থাকে, যেটা এখন আমি দেখলাম। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দিতে পারেন। এত বড় বড় গরু ছিল, আমি ভালো করে দেখতেছিলাম, কোন সময় আবার গোতার মধ্যে দিয়ে দেখা যায় না। আমার সামনে যেটা ছিল হয়তো বা ছোট লাগতেছে ক্যামেরার ভিতরে, কিন্তু এটা আমার থেকেও বড়। যেহেতু আমি 5 ফিট ফার্স্ট, আমার থেকে যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা আইডিয়া করতে পারেন আমার থেকে কত বড় হতে পারে। ওখানে আমি দাঁড়ায় কিছু ক্লিপ নিতেছিলাম, কেমন দেখা যায়। আমি যে জঙ্গলি গরুটার কথা বলছিলাম সেটাই এটা। এটার সামনে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম আমি। অলরেডি এটা প্রচার করার জন্য কিছু সাংবাদিক আসছিল এটার কিছু ক্লিপ নেওয়ার জন্য, তো ওখানে আমি অনেকক্ষণ দাঁড়া ছিলাম। কিছুক্ষণ দাঁড়া থাকার পরে আমরা বেগ দিব বাসার দিক, যেহেতু আমরা 1 থেকে 2 ঘন্টা আমাদের ঘোরাঘুরি হয়েছে গাবতলী হাটে, এই জন্য আমরা বাসার দিক বেগ দিব। আমি চেষ্টা করবো যখনই গাবতলী হাটে যাই আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করার জন্য। এই ব্লগ কিনে 1 থেকে 1.5 মিনিটের হবে না, যেহেতু অনেক ঘোরাঘুরি করবো আমি চেষ্টা করবো একটু বড় বানানোর জন্য ব্লগটা। ব্লগের ভিত্তিতে কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 4 থেকে 5 দিন যাবত আমি যেহেতু ব্লগ দিতে পারছি না, আপনাদের মাঝে তো কারণটা বলে দিলাম, যেহেতু ঢাকার ভিতরে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য ব্লগটা করতে পারতেছিলাম না। যাই হোক, তোমরা যারা এবং আপনারা যারা গরুরাটা আসবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা গরুরাটা আসবেন। এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।